কিছু বলার নাই। পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেতৃত্বে এই বাংলার জনসমাজের দুটো বিভাজন, যেখানে একদিকে দেখতে পাই আমরা অত্যাচারী, আরেকদিকে দেখতে পাই অত্যাচারিতের দল। পশ্চিমবঙ্গের আজকে তৃণমূল সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি যদি স্পষ্ট নির্দেশ দিতেন তার দলের গুন্ডা মস্তানদের, অত্যাচারীদের, হারমাদদের যে বাংলার মানুষের উপরে অত্যাচার করা চলবে না, তাহলে আজ চোপড়ার এই দৃশ্য আমাদের দেখতে হতো না। তৃণমূলের পার্টির যারা অত্যাচারীর ভূমিকা পালন করছে, তারা সম্পূর্ণভাবে মদত পায়, প্রশ্রয় পায় পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তার নেত্রীর কাছ থেকে। প্রতিহিংসা পরায়ণ একজন মুখ্যমন্ত্রী সারা বাংলায় এত ভালো ফল করবার পরেও তার তৃপ্তি হচ্ছে না, তার অতৃপ্তি অত্যাচারের আকারে প্রতিফলিত হচ্ছে এ বাংলার বিভিন্ন প্রান্তে। কোথাও দল ভাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বিরোধী দলকে শূন্য করার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে কংগ্রেস আছি আমরা। পাশাপাশি যেখানে ভোট কম বেশি হয়েছে তার হিসাবে সেখানটায় অত্যাচারের মাত্রাও কম বেশি হচ্ছে। অর্থাৎ আপনি কতটা সুরক্ষিত থাকবেন আগামী দিনে এ বাংলায়, তা নির্ভর করছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি কোথায় কতটা ভোট পেয়েছে তার উপর। এ দুর্বিষহ এবং দুঃসহ বাংলাকে দেখতে হবে যতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল নামক এই রাজনৈতিক দল থাকবে। চোপড়াকাণ্ডের নিচি পুলিশের ভূমিকায় নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্ক বিরাটের সমাজকে খারাপ করছিল, তার জন্য সালিশি বসেছিল। দেখুন, এটা তো তৃণমূল পার্টি যেখানেই দেখে কোনো মহিলার উপর নির্যাতন, প্রথমেই চেষ্টা করে তার দলের নেতাদের বাঁচানোর জন্য সেই মহিলাদের চরিত্রকে হানি করা।
একটা মহিলা চরিত্রহীন কি চরিত্রবান সেটা দেখার দায়িত্ব একটা রাজনৈতিক দলের নয়। কে কোথায় চরিত্রবান আর চরিত্রহীন, কে কোথায় পর্দার আড়ালে আর পর্দার বাইরে কি করছে সেটা দেখার দায়িত্ব এ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নয়। তারা মরাল পুলিশ নয়, এখানটাই তারা নৈতিক পুলিশের কাজ করতে পারে না। এগুলো কতগুলো মৌলবাদী সমাজে চলতি কথা, এগুলো মৌলবাদী ভাবনা, এই মৌলবাদী ভাবনার দ্বারা আক্রান্ত তৃণমূল। মৌলবাদী ভাবনা মানে এটা নয় যে এটা সংখ্যালঘু মুসলমানদের ভাবনা। মৌলবাদী ভাবনা সে যে ভাবনার মধ্যে সংকীর্ণতা সেইটাকে বলে মৌলবাদী ভাবনা। আজকে তৃণমূল পার্টির তারা ঠিক করবে কোন মহিলা চরিত্রবান আর কে চরিত্রহীন। এটা বাংলার সমাজ মেনে নিতে পারে না। তৃণমূল পার্টিকে ডিকশনারি তৈরি করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন যেমন করে নাটক লেখেন, কবিতা লেখেন, ছড়া লেখেন, তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন। কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন যেমন করে নাটক লেখেন, কবিতা লেখেন, ছড়া লেখেন, তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন। কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে।